আমাদের ঘরকে সমস্ত আসবাবপত্র দিয়া ভরছি, দামি দামি বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ব্র্যান্ডের, কিন্তু আমাদের ঘরের সংযোগ নাই। যেখানের সংযোগ হইলে আমার ঘরে রহমত আসবে, বরকত আসবে, সুখ আসবে, শান্তি আসবে, আপসে জোড় হবে, জোড় মিল হবে, মহব্বত হবে, সহানুভূতি হবে, সহযোগিতা হবে। এইগুলা যেই জায়গার সাথে সংযোগ হইলে হবে, ওটা আমার সংযোগ আমাদের নাই। বাকি সব আছে, বাকি সব আছে, কি নাই? সংযোগ নাই। এই জন্য রহমত আমাদের কাছে নাই, বরকত নাই। বরকত নাই, বরকত, রহমত নাই। রহমতও নাই, বরকতও নাই, সুখও নাই, শান্তিও নাই, জোড়ও নাই, মিলও নাই, মহব্বতও নাই। সারা ঘরে মানুষ কয়জন? কয়জন? দুইজন। ওইখানেও মিল নাই। শত শত ঘর ভাঙতেছে, সারা ঘরে মানুষ কয়জন? বুঝলাম বেশি মানুষ হওয়ার কারণে অসুবিধা হয়। অনেক সময় যখন বেশি মানুষ হয় ওইখানে অসুবিধা হয় কিছু, ঠিক না? অথচ সারা ঘরে কয়জন? স্বামী আর স্ত্রী। ওই ঘরেও নাই। ডেলি এরকম ঘর বহুত ভাঙ্গা যেতেছে। কি না ভাঙতেছে না? তালাক হইতেছে না? হইতেছে না কেন? বোঝা গেল এখানে মিল নাই, এখানে জোর নাই, এইখানে আপসে ভালোবাসা নাই, এখানে আপসে স্নেহ নাই, এখানে আপসে মায়া নাই, এখানে আপসে মমতা নাই, এখানে আপসে সহযোগিতা নাই, এখানে আপসে সহমর্মিতা নাই। নাই, শুধু নাই নাই। খালি দুটা শরীর আছে আর কিচ্ছুই নেই। যার কারণে ভেঙে যেতেছে। আমার কথা বুঝেন, কাজে দিবে। আমি কিন্তু ওই পুরি বুঝাইতেছি না, এই পুরি বুঝাইতেছি। কেননা ওই পুরি তো এখন কেউ বসতে চায় না, কেউ চায় না যে ওই পুরি বুঝি। ওটা কেউ বসতে চায় না, আখেরাত কেউ বসতে চায় না। সবাই চায় দুনিয়া বসতে, এই জন্য দুনিয়ারটা বুঝাইতেছি, দুনিয়ারটা বুঝাইতেছি। আখেরাত তো কেউ বসতে চায় না এখন। না, আমাদের সমাজের দিকে দেখলে আমার এই কথাটা সত্য, 99.99 সত্য। আমার জাতি আখেরাত বসতে চায় না। হ্যাঁ, এই জন্য আমি দুনিয়া বুঝাইতেছি যে দুনিয়ায় নাই 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 কেন? রহমত নাই, বরকত নাই, স্নেহ নাই, মায়া নাই, মমতা নাই, সুখ নাই, শান্তি নাই, খালি নাই নাই নাই। অথচ বাড়িতে গেলে দেখা যাবে সব আছে। এসি আছে, আলমারি আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, ঠিক না? ওয়ার্ডরোব আছে, ওভেন আছে, সুভেন আছে, সব আছে। কিন্তু তারপরও ঘরে কিচ্ছু নাই। কারণ কি? ওই যে বললাম না, শুধু 33,000 না, 33 লাখের পোল্টিসও যদি তার আপনার বাড়ির উপর দিয়া যায়,
আর আপনি যদি বৈদ্যুতিক সরঞ্জাম, বিদ্যুতের সরঞ্জাম যদি আপনি দুনিয়ার সবচেয়ে উন্নত দেশের উন্নত কোয়ালিটিও ঘরে লাগান, তারপরে এগুলা চলবে না যতক্ষণ পর্যন্ত আপনি বিদ্যুতের সংযোগ ঘরের ভিতরে না দিবেন। ঠিক আরো যত কিছু আপনার বাড়িতে মনে চায় আপনি ঢুকাইতে পারেন, কিন্তু ওই যে বললাম না, রহমত কোনোদিন আপনার বাড়িতে যাবে না, বরকত কোনোদিন আপনার বাড়িতে যাবে না, সুখ কোনোদিন আপনার বাড়িতে যাবে না, শান্তি কোনোদিন আপনার বাড়িতে যাবে না, বাড়িতেও না, জীবনেও না। জীবন বুঝেন তো? জীবনটাও না, বাড়িতেও না। সুখ যাবে না, শান্তি যাবে না, জোর যাবে না, মিল যাবে না, মহব্বত যাবে না, সহযোগিতা যাবে না, সহমর্মিতা যাবে না, সহমর্মিতা যাবে না, সহযোগিতা যাবে না, সহমর্মিতা যাবে না, সহযোগিতা যাবে না, যাবে না। যদি যাইতো তাহলে উচিত ছিল কি জানেন, শ্রম পেশার মানুষগুলা যখন বাড়িতে ফিরে না, তো বাড়িতে যতজন লোক আছে উচিত ছিল ওরে গেইটে ইস্তেকবাল করা, সবাই মিলা ওকে গোসল টুসল করাইয়া নিজেদের হাতে খাওয়াইয়া ওর হাত পায়ে শরীরে তেল মালিশ করা ওকে টিপা টিপা ঘুম পড়ায় দেওয়া উচিত ছিল, যে তুমি আরামে ঘুমাও, কাল সকালে আবার তোমাকে যেতে হবে, তুমি সারাদিন পরিশ্রম করলে আমাদের চুলা জ্বলবে নাইলে জ্বলবে না, আমাদের সংসার চলবে নাইলে চলবে না। এতটুকু সহমর্মিতা দেখানো উচিত ছিল, কিন্তু কয়জন পুরুষ ঘরে যে পায় আমি জানি না সহমর্মিতা, কয়জন পুরুষ ঘরে যে পায় এটা আমার জানা নাই, আপনাদের জানা থাকলে থাকতে পারে। কয়জন পুরুষ পায়? আমার তো মনে হয় না আমাদের সমাজে একজন পায় কিনা, শতকরা একজন পায় কিনা। তো যেটা বুঝাইতেছিলাম এটার কারণ কি জানেন, কেন এরকম হলো? চলেন একটা একটা দেখাই কেন এরকম হলো। প্রথম তো আমাদের দিলের তাকওয়া নাই, দিলের তাকওয়া নাই। আর না থাকার কারণ কি, মসজিদের যতটুকু ইজ্জত করা দরকার, কেন এটা কার ঘর? একটু আগে আমি বলছিলাম যে দুনিয়া এরকম বাড়ি আছে যার সামনে দিয়া গেলে চোখের দৃষ্টিটা পর্যন্ত সংযত রাখতে হয়, এরকম বাড়ি আছে। আছে প্রেসিডেন্টের বাড়ি, প্রধানমন্ত্রীর বাড়ি, মন্ত্রীদের বাড়ি, উচ্চ উচ্চ আমলাদের বাড়ি, উচ্চ উচ্চ আমলাদের বাড়ি। আমলা বোঝেন? কর্মচারীদের বাড়ি। যদি দুনিয়ার একজন কর্মচারী, একজন মানুষের বাড়ির সামনে দিয়ে গেলে যদি এত সংযত হতে হয়, দৃষ্টিটা পর্যন্ত খুব বুঝা শুনা তারপরে দেখতে হয়, তাহলে এটা দরকার। আল্লাহর ঘরের ব্যাপারে কতটুকু হওয়া দরকার ছিল বলেন? আল্লাহর ঘরের ব্যাপারে কতটুকু দরকার ছিল?
আল্লাহর ঘরের ব্যাপারে কতটুকু দরকার ছিল, অতটুকু আল্লাহর ঘরের বড়ত্ব, মহত্ব, গুরুত্ব, আসমত আমাদের দিলে নাই। আমাদের দিলে নাই, নাই আমাদের দিলে, আমাদের দিলে নাই। আল্লাহর গুরুত্ব, মহত্ব, বড়ত্ব আমাদের দিলে নাই। অথচ এটা কার ঘর? হ্যাঁ, আল্লাহর ঘর আপনার মহল্লায় দিল কেন? আল্লাহর ঘরটা আপনার মহল্লায় কেন দিলেন? কেন দিলেন আল্লাহর ঘরটা আপনার মহল্লায়? আপনার মহল্লাটা কি খুব উন্নত? আজকে না বালু ফালাইছে দেখে একটু উন্নত মনে হয়। যখন বালু ছিল না এখানে, তখন কেমন মনে হতো? একটা নেয়ামতের হিসাব মিলাই দিতে পারবা না যুবক, একটা নেয়ামতের। আমি দেখাইতেছি একটা নেয়ামত, তোমাকে দৃষ্টি একটা নেয়ামত দিছে, এই পর্যন্ত কয়বার দেখছো মিলাই দিতে পারবা? পারবা? কয়বার দেখছো? কত জিনিস দেখছো, পারবা? কিন্তু মিলাই দিতে বাধ্য করবে আল্লাহ, বাধ্য। কেন? এটা আল্লাহ দিছে, আল্লাহ। ওটা যারে দেয় নাই ও জানে কি দেয় নাই, তোমাকে আমাকে দিছে তো। এই জন্য আমাদের ভিতরে অনুভূতি নাই যে কি দিছে। যারে দেয় নাই ওরে জিজ্ঞেস করো কি দেয় নাই, ওরে জিজ্ঞেস করো, ওরে জিজ্ঞেস করো কি দেয় নাই, ওরে জিজ্ঞেস করো কি দেয় নাই। আর তুমি দেখো 26 কোটি ক্যামেরা দিয়া, একটা চোখ দিয়া দেখো না, এক চোখে 26 কোটি ক্যামেরা। যখন দেখি তো 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, ফ্লাশ। যেমন ছবি তুললে ফ্লাশ হয়, 26 কোটি ক্যামেরা ফ্লাশ হয়, একটা না দুটা না। এই জন্য হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহর নেয়ামত ভোগ করবে আর হিসাব হবে না। কোরআন তো এটাই বলছে, লাতুসআলুন্না আনিন নাঈম। একটা নেয়ামতেরও হিসাব করতে কে নিবে? দিতে হবে, না দিলে ভোগ করতে হবে, আর দেওয়া সম্ভব না। এই জন্য বুঝার দরকার। আমি তো দুনিয়াই বুঝাইতেছিলাম, আখেরাত তো বুঝাইতেছিলাম না। যে দুনিয়ায় মানুষ চায় কিন্তু কেন পায় না? না পাওয়ার কারণটা কি? না পাওয়ার কারণটা কি? পায় না কেন? কেন পায় না? সুখ কেন পায় না? শান্তি কেন পায় না? রহমত কেন পায় না? বরকত কেন পায় না? জোর কেন হয় না? মিল কেন হয় না? মোহাব্বত কেন হয় না? সহমর্মিতা কেন হয় না? সহযোগিতা কেন হয় না? আমি তো কেন কেনই বুঝাইতেছিলাম কেন হয় না। চায় তো সবাই, এটার জন্যই তো সারাদিনের পরিশ্রম, এটার জন্যই তো সারাদিনের খাটাখাটনি, এটার জন্যই তো সারাদিনের দৌড়ঝাঁপ, এটার জন্যই তো সারাদিনের ছুটাছুটি, এটার জন্যই তো মানুষের হাতে পায়ে ধরা, এটার জন্যই তো সারাদিন এটাকে কি বলবো, ইজ্জতকে মাটিতে লুটানো, তুলায় মিশায় দেওয়া। যারা শ্রমিক, যারা চাকরি করে অন্যের, যারা রিক্সা চালায়, অটো চালায়, ওরা জানে সারাদিন কয়শো গালি খায়া বাড়িতে ফিরে। ওটা ও জানে যে অটো চালায়, যে সারাদিনে কতগুলা গালি খায়।
যে অন্যের কাছে কাজ করে ও জানে সারাদিনে ধমক কয়টা খায়। এমনও মালিক আছে একটুর থেকে একটু হলে মা বাবা সব এক করে ফেলে, করে না? হ্যাঁ, সোয়া আবার পরের দিন কাজে যায় কেন? সব কিছু সইতেছি কেন? একটাই তো, যে এইখানে একটু বরকত হোক, এইখানে একটু রহমত মিল, এইখানে 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 একটু জোর হোক, এইখানে একটু মহব্বত হোক, এইখানে একটু ভালোবাসা হোক, এইখানে একটু সুখ হোক, এইখানে একটু শান্তি হোক, এইখানে একটু জোর হোক, একটু মিল হোক, একটু মহব্বত হোক, সহমর্মিতা হোক, সহযোগিতা হোক। কিন্তু কিছুই তো নাই, কিছুই তো নাই। আশায় আশায় দৌড়াইতেছি, আশায় আশায় যে এই মাসে হয় না আগামী মাসে হবে, এই বৎসরে হয় না আগামী বৎসরে হবে। মাত্র বিয়ে হইল তো এই জন্য হয় না, বাচ্চা হইলে ঠিক হয়ে যাবে। যেদিন বাচ্চা হইলো আরো বাড়লো, ছোট তো এই জন্য হয় না, বড় হইলে ঠিক হয়ে যাবে। যেদিন বড় হইলো ওদিন আরো মুসিবত বাড়লো, এগুলার বিয়ের সাথী হয় না, তো বিয়ের সাথী হইলে ঠিক হয়ে যাব। বিয়ের সাথী হইলো এখনো ঠিক হয় নাই। আমার কথা শুনে নেন, ঠিক হবে কবরে গেলে, না ঠিক হবে না, বরং এক মুসিবতের থেকে আরেক মুসিবতে ঢুক। এটাই তো বলে মানুষ মারা গেলে এক ফেরেশতা কানে কানে এটাই বলে, এক ফেরেশতা কানে কানে বলে বাকিয়াল ওয়াবাল, বাকিয়াল জালাল ইশতিগাল, বাকিয়াল ওয়াবাল। তোর ঘাম জড়ানো শেষ, তোর ঘাম জড়ানো এইখানে সব সওয়া শেষ, কিন্তু সমস্ত কাঠি সামনে রয়ে গেছে, সব বিপদ সামনে। ওয়াবাল আপনার কানেও বলবে, আমার কানেও বলবে, বাকিয়াল ওয়াবাল জালাল ইশতিগাল। ব্যস্ততা শেষ, ঘাম জড়ানো শেষ, খাটাখাটনি শেষ, দৌড় ঝাঁপ শেষ, ছুটাছুটি শেষ, দৌড়াদৌড়ি শেষ, সব শেষ। এইখানে সব কিছু শেষ, কিন্তু রয়ে গেছে অপার বড় বিপদ, সামনে রয়ে গেছে বিপদ। তো শেষ হবে না, বরং বড় বিপদের ভিতরে যে পড়বে। এই জন্য যেটা বলতেছিলাম, একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছিলাম, এতক্ষণে কথা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, যে আপনার বাড়ির উপর দিয়া লক্ষ পাওয়ারের ভোল্টেজও যদি যায়, আর দুনিয়ার সবচেয়ে উন্নত দেশের সরঞ্জাম বিদ্যুতের ঘরের ভিতরে যদি সেট করে, সংযোগ যদি না থাকে তো এগুলা চলবে না। ঠিক আপনার আমার ঘরের যত সাজান সাজাই, যত জমা করার ইচ্ছা করি, যত সাজান মনে চায় সাজাই, যত উন্নত মনে চায় করতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত সঠিক জায়গায় সংযোগ না হবে, এটাই বুঝাইতেছিলাম। যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে আল্লাহর ঘরের মর্যাদা আল্লাহ হিসাবে না হবে, যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে আল্লাহর ঘরের মর্যাদা অতটুকু না হবে যতটুকু আপনি আল্লাহকে দেন, আল্লাহকে মর্যাদা দেওয়ার যতটুকু, অতটুকু আল্লাহর ঘরের মর্যাদা যতক্ষণ পর্যন্ত আপনার দিলে না হবে। কোরআন শুধু শুধু বলে নাই,
কোরআন শুধু শুধু বলে নাই, কোরআন শুধু শুধু বলে নাই। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। যতক্ষণ পর্যন্ত অতটুক মর্যাদা আপনার দিলে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই ঘর থেকে কিছু যাবে না। এটাই বুঝাইতেছিলাম যে আপনার মহল্লায় আল্লাহর ঘরটা কেন দিল, যুক্তিতে তো বলে না যে প্রত্যেক মহল্লায় আল্লাহর ঘর হবে, প্রত্যেক গ্রামে হবে, প্রত্যেক রোডে হবে, যেখানে মনে চায় ওইখানে বানাইতে পারবে। এটা যুক্তিতে বলে না, যুক্তিতে বলে না। প্রত্যেক দেশের কিছু শ্রেণীর মানুষ আছে যারা বসবাসের জন্য নিজেদের আলাদা সোসাইটি তৈরি করে। ওরা যেই কোথাও থাকে না, যেই কোথাও বসবাস করে না। নাই আমাদের দেশে? কই বলেন না, ওই আছে? বুঝি না। তোর বেটা তুই আসিস না দুনিয়ার এক মাথায়। আমি দেশের কথা বলতেছি, ও গেছে গা বেগমপাড়া। বেগমপাড়া চিনোস কই? মনে করছে কাশপুরের ব্রিজের ওই পারে বেগমপাড়া। বেগমপাড়া বেটা কানাডায়, কানাডায়। প্রত্যেক দেশে থাকে, যেমন গুলশান, যেমন বনানী, যেমন ধানমন্ডি, যেমন উত্তরা, যেমন বাড়িদারা, যেমন মিন্টু রোড, যেমন মন্ত্রীপাড়া, এরকম নামি দামি ফ্ল্যাট, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক দেশে আছে। আল্লাহ কি এদের থেকে ছোট না এদের থেকে কম উন্নত, গরিব, ঠিক না? হ্যাঁ, তাহলে আল্লাহ নিজের ঘরটা আপনার এখানে দিল কেন? একটু আগে বলতেছিলাম, রাগ হয়ে গেলেন কিনা? এখন না বালু ফেলাইছে তো একটা পরিবেশ দেখা যায়, ঠিক না? বালু যখন ফালায় না তো কেমন ছিল এটা, বলেন না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, বালু যখন ফালায় নাই, আমরা তো এইখান দিয়ে যেতাম, কুমিল্লা গেলে, নোয়াখালী গেলে, চিটাগাং গেলে, ঠিক না? আমরা তো এইখান দিয়ে দেখতাম এটা কি অবস্থা, ঠিক না? ওইখানেই তো মসজিদটা, ঠিক না? হ্যাঁ, 12 মাসে আতর ছাড়া সুগ্রাণ হইতো, ঠিক না? মনে হয় বোঝেন নাই। হ্যাঁ, আল্লাহ কেন এখানে ঘরটা দিল, এটাই বুঝাইতে চেয়েছিলাম। কিন্তু শয়তানও তো শয়তানই, ঠিক না? ওর তো রূপ ধরতে সময় লাগে না, ঠিক না? কখনো বাচ্চার রূপ ধরে, কখনো হুজুরের রূপ ধরে, কখনো যুবকের রূপ ধরে, এক এক রূপ ধরে পরিবেশটাকে নষ্ট করে, যাতে কথাগুলা কারো দিনে না লাগে, সময়টা কেটে যায়, আর সবাই খালি হাত যেরকম আইসে ওরকম খালি হাত বাড়ি চলে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি যা চান ওটা যদি পাইতে চান, তাহলে সর্বপ্রথম আল্লাহ ঘরটা এই জন্যই দিছে আপনার মহল্লায়, যেন দূরের থেকে তার আনতে হইলে পিলারের টাকাও দিতে হয়, আবার তারের টাকাও দিতে হয়, না দিতে হয় না? হ্যাঁ, আবার বিদ্যুৎ বিভাগের লোকজন আইব, ওরে বকশিসও দিতে হয়। আবার বকশিসটা যদি চোখে লাগার মতো না হয়, তাইলে একদিনের কাম 1 বৎসর ঘুরাইয়া করব।
আর যদি বকশিসটা আমি ঘুষ বললাম না, বকশিস বললাম, ওটা যদি চোখে লাগার হয় তাইলে একদিনের কাম 1 ঘন্টায় করবে, ঠিক না? আল্লাহ তো ঘরটা আপনার মহল্লায় দিছে এই জন্য যেন আপনি বাড়ির সাথে সংযোগটা খুব দ্রুত গতিতে করতে পারেন, অল্পতে করতে পারেন। অল্পতে করতে পারেন, অথচ 90% জনের সম্পর্ক মসজিদের সাথে নাই। 90% জনের সম্পর্ক মসজিদের সাথে নাই। 90% জনের সম্পর্ক মসজিদের সাথে নাই, নাই 90% জনের। 90 বাড়িওয়ালার সম্পর্ক মসজিদের সাথে 5 ওয়াক্ত নাই। হয়তো জুমার দিন আছে, আর নাইলে রমজানে 2-1 দিন আছে, আর নাইলে 2 ঈদে আছে, 5 ওয়াক্ত নাই। আবার যাদের সম্পর্ক আছে, ওরা মসজিদের ইজ্জত করে না। বললে আবার রাগ হয়ে যায় কিনা বলবো? উনি তো মনে করে আমি সভাপতি, আমি মসজিদের ইজ্জত করব কেন? মসজিদ আমার ইজ্জত করব কেন? আমি সভাপতি। আমি মসজিদের সম্মান করব কেন? আমি তো সেক্রেটারি। মসজিদ না আইলে আমার পাও ধোয়া দিব, আমি তো সেক্রেটারি। মসজিদের আমি ইজ্জত করব কেন? আমি তো মসজিদের ক্যাশিয়ার। মসজিদ না আমার ইজ্জত করব, আমি কেন ইজ্জত করবো? আমি তো মসজিদের কমিটির লোক। রাগ হয় না, পায়ে হাত রাখি, পায়ে বসতে চেষ্টা করেন, তাইলে আপনার বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। আপনার সবচেয়ে বেশি ইজ্জত করা উচিত ছিল, কেননা আল্লাহ নিজের ঘরের খেদমতে আপনাকে লাগাইছে। এই জন্য আমাদের কিতাবে একটা কথা লেখা আছে, এই কথা ভাবিস না যে আমি বাদশার সেবা করি, বরং এই কথা ভাব যে বাদশা তোর মতো মানুষকে নিজের সেবায় রাখছে। আমাদের ভিতরে মসজিদের ইজ্জত নাই। এক তো 90 জন আসেই না, যাও আসে, এদের ভিতরে মসজিদের কোনো ইজ্জত নাই। দেখবেন আপনি, রাগ হবেন না আমার কথায়। কিছু লোক আছে জুমার দিন আসে, এলাকার হর্তা কর্তা, বিলকুল শেষ ওয়াক্তে আসে, সবাই মাথার উপর দিয়া ডেঙ্গাইতে প্রথম কাতারে যদি জায়গা না পায় তো চোখ বড় বড় করে, আমার জায়গাটা রাখলেন না কেন ইমাম সাহেব? মুয়াজ্জিন সাহেবের লোকের চোখ বড় বড় করে, আমার জায়গাটা রাখলেন না কেন? আপনি আমারে চিনেন না, অথচ এটা কার ঘর? আল্লাহর ঘর। তো নিষেধ মসজিদে সবাই শেষে আইসা কারো কান্দের উপর দিয়া টপকাইতে আগে যাওয়া, এটা তো বিলকুল নিষেধ, বিলকুল নিষেধ। আমি সব জায়গায় চলে আসছি, আজকে আমাদের আল্লাহর ঘরের সাথে সব, কি আল্লাহর ঘরের সাথে আমাদের সম্পর্ক নাই। যতটুকু হওয়া দরকার ছিল, এটার গুরুত্ব নাই, মহত্ব নাই, বড়ত্ব নাই। আমরা চাই এই দুনিয়ায় সব কিছুর ভান্ডার হলো এই মসজিদটা।
আল্লাহর ঘরটা, এই জন্য আল্লাহর ঘর সব জায়গায় বানানোর অনুমতি আল্লাহ দিছেন এই উম্মতকে, আর কোনো উম্মতকে দেন নাই। ১৬ লক্ষ উম্মতকে দেন নাই যে মনে চাইলেই আল্লাহর ঘর যেখানে খুশি সেখানে বানাবে না, শুধু এই উম্মতকে দিছেন। জুইলাত লিয়াল আরদু মসজিদা, যেখানে খুশি এখানে মসজিদ বানাইতে পারবা। এক মহল্লা ইচ্ছা করলে ৪ কোনায় ৪টা বানাইতে পারবা, কোনো নিষেধ নাই। এই জন্য দিচ্ছেন যেন সহজে পিলারও না লাগে, লম্বা তারও টানতে না হয়, সহজে যেন আমার ঘরের সাথে এই ঘরের সংযোগ হয়, সংযোগ। আর এটা হবে কখন? যখন আমার জীবনের সংযোগ হবে এই ঘরের সাথে, আমার দিলের সংযোগ হবে এই ঘরের সাথে।